আচ্ছা, এই যে 4 নাম্বার ম্যাথটা, এই 4 নাম্বার ম্যাথের ক্ষেত্রে আমরা কি নির্ণয় করব? ম্যাক্সিমাম পাওয়ার নির্ণয় করব। তো ম্যাক্সিমাম পাওয়ার যদি নির্ণয় করতে হয়, কোথায় নির্ণয় করতে হবে? তারা প্রশ্নের মধ্যে বলে দিছে আরএল এ ম্যাক্সিমাম পাওয়ার নির্ণয় করবেন। তার আগে কন্ডিশন দিছিল যে আরএল এর ডাটা কি হলে এই আরএল এই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে এবং সেই ম্যাক্সিমাম পাওয়ারটা কত হবে। তাহলে প্রশ্নে তারা কি বলছে? প্রথমে বলছে যে আরএল এর ডাটা কি পরিমাণ হইলে এই আরএল এ ম্যাক্সিমামটা প্রবাহিত হবে পাওয়ার। তাহলে এবং দ্বিতীয়বারে আরেকবার বললো যে এই ম্যাক্সিমাম পাওয়ারটা কত হবে সেটাও নির্ণয় করেন, মানে দুইটা উত্তর নির্ণয় করতে হবে। তো সেক্ষেত্রে দেখুন কিভাবে করতে হবে। আমরা জানি না যে যখন যারই ম্যাক্সিমাম পাওয়ার নির্ণয় করতে হবে তারই যদি ভেরিয়েবল হয়, সে যদি ভেরিয়েবল হয়, সেক্ষেত্রে আমাদের কিভাবে নির্ণয় করতে হয়? সেক্ষেত্রে আমাদের কন্ডিশন আসে আরটিএস সমান সমান আরএল। তো আরটিএস আরএল করতে গেলে আমার কি লাগতেছে? থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করতে হবে। তাহলে থেভেনিন ইকুইভ্যালেন্ট যদি করি তাহলে আমি তাদের দুজনকে সমান করতে পারবো। তার মানে এই ডাটাটা হচ্ছে কি আরটিএস আর এটা হচ্ছে কি আরএল, এই ডাটাটা ভেরিয়েবল আর এখানে ভিটিএস। তাহলে আমার এখন টার্গেট কি? আরটিএস নির্ণয় করা। তাহলে সেই আরটিএসটাই আমি দুজনের সমান করে দিব, তাহলে আমি সেই সমানটাই হবে আমার ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার। আচ্ছা, আপনারা কি শুনতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন? ভাই রেসপন্স করেন। আচ্ছা, তো বাকিরা সবাই কই গেল? আচ্ছা ঠিক আছে, আমি আবারও বলি এটা। এটা হচ্ছে কি 4 নাম্বার ম্যাথ। 4 নাম্বার ম্যাথের ক্ষেত্রে না, আসলে আমার ফোন আসতেছিল, দুই একবার ফোন আসছে যার ধরুন এই বারবার আটকে যাচ্ছিল, আমার আব্বা ফোন দিচ্ছিল বারবার। আচ্ছা দেখুন, এবার হচ্ছে কি 4 নাম্বার ম্যাথ। তো 4 নাম্বার ম্যাথের বেসিক কি? প্রশ্ন কি ছিল যে তারা এরকম একটা সার্কিট দিয়েছে, সার্কিট দিয়ে এটা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম দিয়ে প্রশ্নের এইভাবে বলছিল যে আপনি আরএল এর ডাটা কি পরিমাণ বাহির করতে পারলে এই সার্কিটের ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম পাওয়ার অ্যাবজর্ব করবে সে, অর্থাৎ আরএল এর ভ্যালু কত হলে সেই আরএল এই দেখুন এর ভ্যালু কত হলে এরই মধ্যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার করবে এবং সেই ম্যাক্সিমাম পাওয়ার কত হবে। তাহলে এটা হচ্ছে লোড। তা আমরা কি শিখলাম এর আগে যখন বেসিক শিখেছি যে যার ভেরিয়েবল তারই যদি ম্যাক্সিমাম পাওয়ার নির্ণয় করতে বলে তাহলে আমাদের কনসেপ্ট হচ্ছে কি আরএল সমান আরটিএস। কিন্তু যে ভেরিয়েবল তার যদি ম্যাক্সিমাম মানে তার যদি ম্যাক্সিমাম পাওয়ার না নির্ণয় করে অন্য কারো শাখার ম্যাক্সিমাম পাওয়ার নির্ণয় করতে বলে তখন সেই ভেরিয়েবলটা হয় শূন্য হয় নয় ইনফিনিটি হয়, যা আমরা বেসিক ক্লাসে শিখেছি। তো এই সার্কিট অনুযায়ী আমাদের তাহলে কি হবে? আরএল সমান আরটিএস হবে। তো যেহেতু আরটিএস মানে থেভেনিন ইকুইভ্যালেন্ট আসতেছে, তার মানে থেভেনিনের সার্কিটটা ড্র করি। এই এটা হচ্ছে কি আরএলটা যেটা ভেরিয়েবল দেয়া আছে, আর এটা হচ্ছে কি আরটিএসটা, আর এটা হচ্ছে ভিটিএস। তো এই দুইটা যখনই সমান হয়ে যাবে সার্কিটের মধ্যে তখন এই যে আরএলটার মধ্যে ম্যাক্সিমাম কারেন্ট ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার করবে। এখন আমাদের টার্গেট হচ্ছে কি তাহলে আরটিএস নির্ণয় করা। যদি আরটিএস নির্ণয় করতে হয় তাহলে কি করতে হয়? যদি কারেন্ট সোর্স থাকে কারেন্ট সোর্সগুলো ওপেন বিবেচনা করতে হয়, আর যদি ভোল্টেজ সোর্স থাকে ভোল্টেজ সোর্সগুলোকে শর্ট করতে হয়। যদি তার ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে দুইটার ক্ষেত্রে তাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স তাদের প্রতিস্থাপন করতে হয়। তো যেহেতু ইন্টারনাল রেজিস্ট্যান্স নাই তো কারেন্ট সোর্সকে ওপেন, ভোল্টেজ সোর্সকে শর্ট। তো এখানে শুধু কারেন্ট সোর্স আছে, কারেন্ট সোর্সকে ওপেন, তার মানে সার্কিটটা হচ্ছে কি এইরকম। প্রথমে এটা ওপেন করতে হবে আরটিএস নির্ণয় করতে গেলে, দেন এটা হচ্ছে কত 10, এটা হচ্ছে 10, তার মানে কত হচ্ছে আরটিএস, সরি এটা 20, এটা 20, এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই তার মানে 10 আসতেছে, অর্থাৎ আরটিএস হচ্ছে আমার কত 10 ওহম। এখন সার্কিটে কিন্তু আমাদের একটা কিন্তু উত্তর আমরা পেয়ে গেলাম। এখন আমরা বলতে পারবো যে যদি আরটিএস সমান সমান আরএল হয় তাহলে সার্কিটে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার করতেছে, অর্থাৎ আরএল সমান সমান 10 ওহম হলে সে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার করবে। এটা একটা উত্তর শেষ। এখন আরেকটা উত্তর আছে, কি হচ্ছে সেটা হচ্ছে বলতেছে যে ওই আরএল এর তাহলে ম্যাক্সিমাম পাওয়ারটা কত হবে। তাহলে সেই ম্যাক্সিমাম পাওয়ার নির্ণয় করতে হলে এখন এটা পাইলাম আমি কত, এটা পাইলাম 10,
এখন আর ম্যাক্সিমাম পাওয়ার যদি মানে এর যদি কারেন্ট নির্ণয় করতে চাই তাহলে এই ভোল্টেজটা লাগবে, এই ভোল্টেজটা যদি নির্ণয় করতে পারি তাহলে তার কারেন্ট নির্ণয় করতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এই সার্কিটের দিকে তাকাই। তাহলে এই সার্কিট কী করছে, এখান থেকে এদিকে যাচ্ছে, এই নিচে নামতেছে। তাহলে এটা দুইজনে কি আছে, একজন উপরে উঠতেছে তো একজন নিচে নামতেছে, তো যার ক্ষমতা বেশি সেই ক্ষমতা থেকে বাকি যার ক্ষমতা কম আছে সে কমে যাচ্ছে। তাহলে আমরা কি হচ্ছে 20 থেকে যদি 10 বাদ দেই তাহলে আমার এখানে শুধু 10 থাকতেছে, আর এটার আর দাম নাই, এটাকে আমি বিয়োগ করে দিছি, কারণ হচ্ছে 20 থেকে 10 বাদ দিয়ে দিছি। তাহলে সার্কিট এরকম হচ্ছে। আর যেহেতু আমার থেভেনিনের কারবার, তো এই আরএলটা ওপেন করে রাখতে হবে। এখানে আমরা নির্ণয় করবো এখন কি ভিটিএস, অর্থাৎ উপরে প্লাস নিচে মাইনাস দিয়ে ভিটিএস নির্ণয় করব। তাহলে দেখুন এটা 10 এম্পিয়ার। এখন এই দুইটা আছে প্যারালাল, তো এই দুইটাকে সিরিজ করি। তাহলে যদি সিরিজ করা হয় তাহলে কীরকম আসতেছে, 10 আসতেছে। তাহলে এখানে কত আছে 10, এখানে কি ভিটিএস। এখন আমার এই ভিটিএস দরকার, এই জায়গার ভোল্টেজ দরকার। তাহলে এই সার্কিটটা দেখুন, এই এম্পিয়ারটা, এই এম্পিয়ার এদিকে যাইতে পারতেছে, এই দিক দিয়ে সার্কিট ক্লোজ নাই, তার মানে এই কারেন্ট এদিকে যাইতে পারতেছে না। তো এই কারেন্ট শুধু এই দিক দিয়ে প্রবাহিত হচ্ছে, এইদিকে প্রবাহিত হচ্ছে মানে কত, এই এর ভিতর দিয়ে 10 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। তার মানে হচ্ছে কি 10 যদি গুণ দেই তাহলে এখানে টোটাল ড্রপটা পাবো। তাহলে ড্রপ হচ্ছে কত, এখানে ভিটিএস 100, অর্থাৎ ভিটিএস হচ্ছে তাহলে আমাদের 100 ভোল্ট। তাহলে আমরা ভিটিএস পাচ্ছি। এখন আমরা কি লাগবে, তাহলে আমাদের ওইটার কারেন্ট নির্ণয় করব। তাহলে কারেন্ট যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে আমরা সেখান থেকে পাওয়ার পাবো। তাহলে আমরা এখানে ভ্যালু বসাই, এটা কত 100 ভোল্ট। এই ভিটিএস আমার লেখার দরকার নাই, এখানে লিখি আমরা কত 100 ভোল্ট। তাহলে আমাদের কারেন্ট কত আসতেছে সার্কিটের মধ্যে, আই সমান সমান ভি ভাগ আর। ভি কত 100, আর কত 20, দেখুন 10 10 20, তার মানে 0 0 যদি কেটে দেয় তাহলে আছে কত 5 এম্পিয়ার। তাহলে কারেন্ট হচ্ছে আমাদের 5 এম্পিয়ার। তাহলে আমার ম্যাক্সিমাম পাওয়ার কোথায় নির্ণয় করতে হবে, লোডে। তাহলে পি ম্যাক্স সমান সমান কত আই স্কোয়ার আর, আই কত 5, 5 স্কোয়ার, আর কত 10, তাহলে 25 ভাবে হচ্ছে কত 250 ওয়াট। এই হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার। এখন আপনি বলবেন যে আমরা তো এটা একটা সূত্রের মাধ্যমে জানি, পি ম্যাক্স সমান সমান আপনার ভি স্কোয়ার ভাগ 4 আর টি। ওই এই জিনিসগুলোই মূলত ওইটাই হয়েছে। তো কাজেই আপনাকে ওই সূত্রই যে মুখস্থ রাখতে হবে এমনটা। আপনি যদি বেসিক কনসেপ্ট জানেন তাহলে বেসিক কনসেপ্ট থেকেই আপনি অ্যান্সার আনতে পারবেন। এর জন্য এক্সট্রা করে আপনার আর সূত্র মুখস্থ করতে হবে না। তাই এই এ আর বি টার্মিনালের সাপেক্ষে আমাদের নর্টন ইকুইভ্যালেন্ট করতে হবে। তো এই সার্কিটের মধ্যে কি কোনো আছে আপনার ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে? তো ইন্ডিপেন্ডেন্ট সোর্স না, যদি সার্কিটের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট সোর্স না থাকে তাহলে সেই জায়গাটায় আমাদের কারেন্ট আসবে কত 0, অর্থাৎ নর্টন কারেন্ট হবে 0। কারণ হচ্ছে কি ভিটিএস 0। তো ভিটিএস 0 কারণ হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট সোর্স নাই। তো ইন্ডিপেন্ডেন্ট সোর্স না থাকলে ওই সার্কিটের কোনো মূল্যও নাই। দেখেন ভিটিএস ভাগ আরটিএস সমান সমান কি আইএন। তাহলে ভিটিএস যদি 0 হয় তার মানে 0ই আসতেছে। তাহলে আমরা কি নর্টনের যে ইকুইভ্যালেন্ট সার্কিট জানি এইরকম, এটা হচ্ছে আরএন আর এখানে হচ্ছে আইএন। তাহলে এই আইএনটা কত 0। তো একটা তো পাইলাম। এখন দরকার কি আরএন, যেটা থেভেনিন যখন করি তার নাম হয়ে যায় আরটিএস। তো যেহেতু নর্টনের এনের ন আর থেভেনিনের টিএস। আচ্ছা, তো এখন আমার দরকার কি আরএন নির্ণয় করা। তো এই যখনই দেখবেন আপনাদের ডিপেন্ডেন্ট সোর্স থাকবে তখন নর্মালি আমরা আরএন করতে পারি না, যা ইতিপূর্বেই আমি বলেছি। এখন আরটিএসটা নির্ণয় করাটাই হচ্ছে আরএন। তাহলে আরটিএস যদি এর সাপেক্ষে নির্ণয় করতে হয় আমাদের, তাহলে অবশ্যই আমি নর্মাল নিয়মে করতে পারবো না। কারণ হচ্ছে এই সোর্সটাকে আমি শর্টও করতে পারবো না, ওপেনও করতে পারবো না। কারণ হচ্ছে কি সে ডিপেন্ডেন্ট সোর্স। এর জন্য আমাকে একটা বাড়তি ইন্ডিপেন্ডেন্ট সোর্স অ্যাড করতে হবে। তাহলে আমি একটা বাড়তি ইন্ডিপেন্ডেন্ট সোর্স লাগাইলাম এখানে, এই সোর্সে দিলাম। এটা যেহেতু কারেন্ট সোর্স লাগাইছি, দেখুন কিন্তু পারতেছে না কিছু করতে, যার কারণে আমার বাধ্য হয়ে আরেকটা সোর্স লাগাইতে হলো। তাহলে এই সোর্সটা আমি কারেন্ট সোর্স দিয়েছি।
তাহলে আমি কারেন্ট সোর্স এখানে ঢুকাচ্ছিলাম। এখন আমার লাগবে কি, তাহলে এইটার জায়গায় যদি আমি ভোল্টেজটা এখন নির্ণয় করতে পারি, তাহলে এই জায়গায় আমার কারেন্ট আমি পাইলাম, তাহলে এই জায়গার আমি রেজিস্টরটা পাবো, সেই রেজিস্টরটা হবে আমার আরএন। এখন আমার উদ্দেশ্য হচ্ছে এই জায়গার কারেন্ট নির্ণয়, এই ভোল্টেজ নির্ণয় করা। যেহেতু আমি কারেন্ট ধরছি, যদি আমি এখানে ভোল্টেজ সোর্স ধরতাম তাহলে আমার এই জায়গার ভোল্টেজ নির্ণয় করার দরকার পড়তো, কিন্তু এখন আমার কি দরকার পড়তেছে, এই ভোল্টেজ সোর্স যদি ধরতাম তাহলে কারেন্ট নির্ণয় করার দরকার পড়তো, যদি কারেন্ট সোর্স ধরি তাহলে ভোল্টেজ নির্ণয় করার দরকার পড়বে। কারণ হচ্ছে কি, আর সমান সমান আমার যদি নির্ণয় করতে হয় তাহলে ভি ভাগ আই লাগবে। এখন আমি যেটাই ধরবো তার উল্টোটা আমার বাইর করতে হবে, তাহলে আমরা সেইখানে রেজিস্টার পাবো। তাহলে এটার নাম দেই একটা, যে কোনো নাম দিলাম কি, ভিএ। তাহলে ভিএ যদি দেই তাহলে এইখান থেকে এইখান পর্যন্ত, দেখুন এইদিকে তো আর কিছু নাই, তো ধরে নিচ্ছি এইখান থেকে যে ভোল্টেজ, এই জায়গা থেকে এই জায়গার ভোল্টেজটাও একই, এই জায়গা থেকে এই জায়গার ভোল্টেজটাও একই। তাহলে ভিএ যদি এখানে ফেলাই আমরা, এটা আমরা মুছে দিই, তাহলে এখানে আমরা কেসিএল ফেলাচ্ছি, অর্থাৎ ভিএ কেসিএল অ্যাপ্লাই। তাহলে কারেন্ট এটা উপরে উঠতেছে, এটা উপরে উঠতেছে, যারা উপরে উঠতেছে তাদেরকে আমরা প্লাস দিয়ে শুরু করলাম, V0। আচ্ছা আমরা একটু সাইডে লিখি এটা, অর্থাৎ 1 প্লাস 0.5 V0, অর্থাৎ যারা এই পয়েন্টটায় ঢুকতেছে তাদেরকে আমি প্রথমে প্লাস দিয়ে শুরু করলাম। তাহলে এটার কারেন্ট পাইলাম, এটার কারেন্ট পাইলাম। এখন দরকার কি, এই শাখার কারেন্ট। তাহলে এই শাখার ক্ষেত্রে আমি কি করব, এই শাখাকে আমি যেহেতু এর দুইজনের উপরে উঠাইলাম, আচ্ছা এর আমি বাইর করি, অথবা আপনি যদি চান না আমি এরেও ঢুকাবো, এরে যদি ঢুকান তাহলে আপনি এইরকম করবেন, প্লাস 0 বড় মাইনাস কোনো ভোল্টেজ সোর্স আছে লাইনে নাই, তাহলে এখানে কি করব, মাইনাস VA ভাগ 10 সমান সমান 0। তো আমি কি করতেছি এখন, আমি আমার ইচ্ছা মতো যেহেতু করতেছি, তো আমি চাচ্ছি যে আর আমি নিচে নামাই। তাহলে নিচে নামাই যদি, তাহলে এবার A বড় হবে, আগের বার 0 বড় হয়েছিল, তাহলে A বড় মাইনাস এখানে কি আছে 0 ভাগ কত, এটা 30, ও সরি তখন 10 দিয়েছিলাম না, দুইটা রেজিস্টার যোগ হবে, দুইটা রেজিস্টার যোগ হলে যা ডাটা আসবে সেই ডাটাই কিন্তু বসাইতে হবে। তাহলে সেই ডাটা বসালে আগের বারের কারেন্ট নির্ণয় করার সময় এখানে 30 হইতো। এখন দেখি, তাহলে এই ডাটাটা তো দরকার নাই, এটা বাদ দিলাম। তাহলে এইখানে এটা যেহেতু বাইর করতেছি, তার মানে এখানে আর প্লাস হবে না, এখানে কি হবে, এবার মাইনাস হবে। কারণ হচ্ছে কি, এদের দুইটা ঢোকার সময় এদের সামনে প্লাস ধরছে, তো বাইর করার সময় এদের সামনে মাইনাসে ধরতে হবে। তাহলে এই ডাটাটা ওই দিকে নিয়ে যাই। এই এখন এইখানে যে আমাদের প্রবলেমটা হয়েছে, যে এই ডাটাটা আমরা কীভাবে নির্ণয় করব। তো দেখুন, আমি যদি এই জায়গার কারেন্ট নির্ণয় করতে পারি, তাহলে এই জায়গার রেজিস্টার আছে, তাহলে আমি এই শাখাটার ভোল্টেজটা পাবো, কারণ এই ভোল্টেজটাই হচ্ছে এটা। তাহলে আমার দরকার কি, এই জায়গার কারেন্ট। তো আমরা এইখান থেকে এইখান পর্যন্ত এই রেজিস্টারটা আর রেজিস্টার দুইজনের সিরিজে অবস্থান করতেছে। তো যেহেতু দুইজনের সিরিজ, তো এর মধ্যেও যে কারেন্ট প্রবাহিত হবে এর মধ্যেও সেই কারেন্ট প্রবাহিত হবে, অর্থাৎ এর কারেন্ট দিয়ে যদি এর রেজিস্টার দিই তাহলে এর ড্রপ পাবো, এর কারেন্ট দিয়ে যদি এর রেজিস্টার দিই তাহলে এর ড্রপ পাবো। তো আমরা এই যে কারেন্টটা নির্ণয় করছি, এই কারেন্টটা, এই শাখার কারেন্টটা, অর্থাৎ টোটাল ভোল্টেজ, এই শাখার টোটাল ভোল্টেজ ভাগে এই শাখার টোটাল রেজিস্টার, মানে এই শাখার কারেন্ট। এখন এই শাখার কারেন্টকে যদি আর রেজিস্টার দিয়ে আমরা এখন দিই, এই রেজিস্টার দিয়ে যদি আমরা গুণ দেই, তাহলে আমরা এইখানের ভোল্টেজটা পাবো। অর্থাৎ আমরা যদি V0 নির্ণয় করতে চাই, তাহলে আমাদের কী করতে হবে, আমরা আপাতত এই সাইডগুলো মুছে দিই। আমার এই শাখাটার কারেন্ট লাগবে এবং এই জায়গার রেজিস্টার লাগবে। তাহলে V0 আমি এই দিক দিয়ে যেহেতু হিসাব করছি, দেখেন এই দিক দিয়ে যেহেতু হিসাব করছি কারেন্টটা নিচে নামাইছি, তাহলে এই দিক দিয়ে আসার সময় আমি কেন তখন হিসাব ধরছি, কারণ এখানে উপর সাইডে প্লাস আছে। তাহলে আমার ডাটাটা আমি প্লাস দিয়ে ধরতে পারবো যে প্লাস V0 আমি নির্ণয় করতেছি। তাহলে এই দিক দিয়ে আসার সময় কারেন্ট কত পাইছি আমি, VA ভাগ 30। এখন যেহেতু এর রেজিস্টার নির্ণয় করব, এই এর ড্রপ নির্ণয় করব, তার মানে এর ড্রপ রেজিস্টার দিলাম, তাহলে এর রেজিস্টার আর এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট দুটো গুণ করলে এই জায়গায় ড্রপ পাচ্ছি। তাহলে এটা যদি কেটে দেয় তাহলে 2 VA আর এখানে হচ্ছে কত 3। তাহলে আমরা প্লাস V0 এই ডাটা পাবো। তাহলে এখন আমরা V0-র জায়গায় যদি এটা বসাই দেই তাহলে আমার VA পাবো, সেই VA দিয়ে আমরা এটা নির্ণয় করতে পারবো। তাহলে দেখি 1 প্লাস 0.5 গুণন 2 VA ভাগ হচ্ছে কত 3 সমান সমান VA ভাগ 30। আমরা ডাটাগুলো বসাই দিলাম।
তাহলে ধারাগুলো বসার ধরুন কি হচ্ছে আমাদের, এটা কত, এটা দিয়ে এটা যদি গুণ দিই তাহলে 1 হয়, কারণ ওটা হচ্ছে ও 0.5 না, তাহলে 1 আসতেছে। ওকে, তার মানে এখানে VA, তাহলে এটার সাথে আমি একবারে লসাগু করি, লসাগু করলে এইখানে এটা হয়ে যাচ্ছে 3, তাহলে এই 3 আবার এই দিকে গুণ দিলাম, তাহলে এখানে 3, তাহলে এই 3 থেকে এইটা যদি কেটে দেয় তার মানে এখানে আসতেছে 10, আর এখানে থাকেছে শুধু এইরকম, আর এখানে হচ্ছে এটা VA, এটা বড় করে লেখার দরকার নেই, অর্থাৎ সার্কিটটা তখন এরকম হয়ে যাচ্ছে VA ভাগ 10। মোট কথা হচ্ছে ক্যালকুলেশন, আপনি নর্মালি ক্যালকুলেশন করবেন। সেক্ষেত্রে কি হচ্ছে, আর গুণ করি, এটা হচ্ছে 30 প্লাস 10 VA সমান সমান VA। এখন এটা এইদিকে নিয়ে যাই, যেখানে -9, অর্থাৎ VA সমান সমান -30 ভাগ 9, অর্থাৎ -3.333 ওহম। দেখেন তাই কিন্তু আসে। তাহলে আমার রেজিস্টার কি আসবে, রেজিস্টার আসতেছে, যেটাকে আমরা RN বলতেছি বা RTS বলতেছি, তাহলে ওই শাখার ভোল্টেজ আর ওইটার কারেন্ট, তাহলে ভোল্টেজ কি পাইলাম এটার ক্ষেত্রে, সরি এখানে তো ওহম হবে না, এটা ভোল্ট, আমি তো ভোল্ট নির্ণয় করছি, তাহলে এই শাখার ভোল্ট আর এই শাখার কারেন্ট, তাহলে ভোল্ট হচ্ছে কত আমার 3.333, আর ওর কারেন্ট হচ্ছে কত 1। এখন এটা হয়ে গেল কি ওহম, অর্থাৎ 1কে বাদ দিলে আপনি এই RTS পাচ্ছেন এটাই। তো এই RTSটা এখন ওই RN এর জায়গায় বসাই দিলেই মূলত তারা ওই সার্কিটটা চাইছে, অর্থাৎ তারা মূলত যে সার্কিটটা আমাদের ড্র করতে বলছে বা যে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট চাইছে সেটা হচ্ছে, সরি নর্টনের যেটা বলছে সেটা হচ্ছে এরকম, অর্থাৎ 3.33, এখানে মাইনাস ছিল, আর এটা হচ্ছে IN সমান সমান 0, এটাই মূলত উত্তর ছিল।